বাংলাদেশের মেয়েরা এখন সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহ হারাচ্ছেন। এর জন্য গণমাধ্যমগুলোর কর্মপরিবেশের পাশাপাশি দায়ী লিঙ্গ বৈষম্য। এটি সমাজের জন্য অ্যালার্মিং বলেই মনে করছেন বক্তারা। রবিবার সকালে গণমাধ্যমে জেন্ডার বিষয়ক এক অনুষ্ঠানে এই কথা বলেন তারা। গণমাধ্যমে জেন্ডার সমতা, ন্যায্যতা, মর্যাদা ও সংবেদনশীলতা প্রতিষ্ঠা করতে সংবাদ মাধ্যমে জেন্ডার বিষয়ক অঙ্গীকার সনদে স্বাক্ষর করেছে দেশের 20টি গণমাধ্যম। রোববার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদে স্বাক্ষর করেন সংবাদ মাধ্যমের ঊর্ধ্বতনরা। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতায় নারীদের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। বলেন, মাঠে সাংবাদিকতা করার পাশাপাশি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকতে হবে নারীদের। মিডিয়া বিজনেস মডেলেও বিষয়টা কিভাবে অ্যাডজাস্ট করা যায়, এই অঙ্গীকার সনদটি এটি জরুরি। নারী কর্মীর অংশগ্রহণের সঙ্গে সঙ্গে বারবার দক্ষতা যোগ্যতার কথাটা আছে। নগদে সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। জুনিয়র লেভেলে একজন নারীকে হয়তো তার সহকর্মীরা সহযোগিতা করবে, কিন্তু উপর লেভেলে গেলে তখন তার কাছ থেকে অন্য কেউ সহযোগিতা করতে পারবে না। তখন বাসার সহযোগিতা লাগবে, তাকে ফ্রিডম দিতে হবে, ফ্রি করতে হবে। বিভিন্ন জেলার পত্রিকার সম্পাদকরা মফস্বল শহরে নারী সাংবাদিকতা অনেক বেশি চ্যালেঞ্জ বলে মনে করেন। সংবাদপত্রগুলো আর্থিকভাবে স্বাবলম্বী করা দরকার এবং সেখানে নারীরা বেঁচে থাকতে পারে, তার সংসারটা টিকতে পারে, সন্তানের পড়াতে পারে, সেরকম বেতন তারা নিশ্চিত করতে পারে, তাহলে তাদের সংখ্যা বাড়বে। যদি এইভাবে সবাই আন্তরিক হই, তাহলে আমরা আজকে যে সনদ করছি সেটির বাস্তবায়ন অনেকটা সহজ হবে। তারা বলছেন, গণমাধ্যমে আইন ও ন্যায্যতা ভিত্তিক বেতন কাঠামো, মেধা ও যোগ্যতার মাপকাঠিতে নিয়োগ, পদায়ন, লিঙ্গ বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরি করাই এই সনদের মূল লক্ষ্য। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।